সুপ্রিয় দর্শক, নমস্কার। উত্তম রিয়াকশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, বাংলাদেশের মিডিয়া ভারত বিদ্বেষী কেন, ঠিক এই বিষয়টি নিয়ে আজ আমি বাংলাদেশের একটা মিডিয়াতে দেখতে পেলাম যে তাতে লেখা হয়েছে পাকিস্তানের হাতে মার খেয়ে ইসরায়েলের দ্বারস্থ হলো ভারত। ঠিক এই টাইটেলটা। আর চ্যানেলটির নাম হচ্ছে কালবেলা ওয়ার্ল্ড, ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইউটিউবের কিছু গাইডলাইন থাকার সত্ত্বে আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে চ্যানেলের যে স্ক্রিনশট সেটা কিন্তু অবশ্যই আমার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এইরকম টাইটেল লেখার কারণটা কি, আমরা যদি সেটা সঠিকভাবে আলোচনা করি তাহলে অবশ্যই এখানে তাদের দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্ম একটা ফ্যাক্ট, আর তাদের যে কনসেপ্ট রয়েছে যে ভারত একটি হিন্দু রাষ্ট্র, ভারতে 90% মানুষই হিন্দু ধর্ম ফলো করে, কিন্তু বাংলাদেশের 98% মানুষই কিন্তু ইসলাম ফলো করে। বাংলাদেশ একটা ইসলামিক দেশ আর ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র। এই কনসেপ্ট হচ্ছে তাদের মনের ভিতর। কিন্তু আমরা যদি আরো গভীরভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে অবশ্যই এর ভিতর অনেক তথ্য বেরিয়ে আসবে। বর্তমান সময় আমরা একটা বিষয় দেখেছি, যখন থেকে এই সুদখোর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসেছে তখন থেকে বাংলাদেশের মধ্য থেকে র্যাডিক্যাল ইসলামের উত্থান চরম সীমানায় পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি কিভাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, যেভাবে শেখ হাসিনার যে গভর্নমেন্ট সেটা ফেলে দেওয়া হয়েছে। 5 আগস্টের কথাই আমি বলছি। তারপর থেকে বাংলাদেশে যা যা ঘটেছে সেটা তো আমরা জানি, আপনারাও জানেন। বন্ধুরা, বর্তমান সময় বাংলাদেশের যে জামাত ইসলাম, যে রাজনৈতিক পার্টি, তাদের কনসেপ্ট হচ্ছে বাংলাদেশে কোনো গণতন্ত্র থাকবে না, বাংলাদেশ হবে ইসলামিক শাসিত একটি রাষ্ট্র। আর ভারতের বিরোধিতা যে যতটা করতে পারবে সে ততটা বাংলাদেশ প্রেমী। বাংলাদেশের মানুষ যে যতটা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে, ভারতের বদনাম করতে পারবে, ভারতের গ্রেড ডাউন করতে পারবে, সে ততই দেশপ্রেমিক, বাংলাদেশ প্রেমিক। এর সাথে শুধু বাংলাদেশ একা দায়ী নয়, এর পিছনে রয়েছে পাকিস্তানের ISI, তাদের হাত রয়েছে, পাকিস্তানের সাপোর্ট রয়েছে। তারা সব সময় সেই 1971 সালের সেই বদলা নেওয়ার যে তাদের একটা চিন্তা ভাবনা, তাদের যে একটা মনোভাব, সেটা সেই 1971 সালের পর থেকেই পাকিস্তানের মনে
লালিত পালিত হয়ে আসছে। তারপর থেকে বাংলাদেশের ভিতরে অনেক সরকার এসেছে, বাংলাদেশ থেকে অনেক জল গড়িয়ে বঙ্গোপসাগরে গিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যে ইসলামপন্থী একটা মনোভাব তৈরি হয়েছে, সেটা কিন্তু আজ থেকে নয়। এখন তো রাজাকারের শাসন চলছে, এখন সুদখোর ইউনূসের যে মনোভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবেই বাংলাদেশে কোনো নির্বাচন দিতে চাচ্ছে না, বাংলাদেশের নির্বাচন যাতে না হয় তার একটা পায়তারা চলছে। তার কারণ ইউনূস ক্ষমতায় বসে থাকতে চায়। তারপর এক সময় এই জামাত ইসলাম, যারা ইসলাম ফলো করে বা ইসলাম কঠোর ইসলাম ফলো করে, যারা র্যাডিক্যাল ইসলামিক, তাদের ভিতর থেকে একজনকে ক্ষমতায় বসিয়ে সারা জীবনের জন্য যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচন না হতে পারে, কোনো গণতন্ত্র না থাকতে পারে, তারই একটা পায়তারা চলছে। আর আফগানিস্তানের মতো তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে এখানে যে মিডিয়া কালবেলা তিনি বলেছেন, যে মিডিয়া থেকে যেটা আমরা টাইটেলটা দেখতে পেয়েছি, যে পাকিস্তানের হাতে মার খেয়ে ইসরায়েলের কাছে দ্বারস্থ হলো ভারত। তো কথা হচ্ছে, প্রথম কথা তো ভারত তো মার খায়নি, আর এইরকম নিউজ ফ্ল্যাশ করার মানে হচ্ছে পাকিস্তানের আইএসআই এর টুল কিট। তার মানে ভারতকে বদনাম করার একটা সাজিশ চলছে, ষড়যন্ত্র চলছে। যে যতটা ভারতের বিপক্ষে কথা বলবে, সে ততই ভালো মিডিয়া। এবং বাংলাদেশের যে হুজুকে মাতাল, বাংলাদেশের যে লুঙ্গি বাহিনী রয়েছে, যারা রাজাকার রয়েছে, যারা কঠোর ইসলামিক রয়েছে, তারা ভীষণ খুশি হয়। কিন্তু পাকিস্তানের হালত খারাপ হয়ে গেছে। পাকিস্তানের 11টা এয়ারবেস ধ্বংস করেছে ভারত। আর যুদ্ধ যখন হয় তখন দুই পক্ষেরই কিন্তু ক্ষতি হয়, এটা কিন্তু আমরা জানি। আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু পাকিস্তানের বেশি ক্ষতি হয়েছে। পাকিস্তানের একটা মিসাইলও কিন্তু আমাদের কোনো একটা এয়ারবেস বা আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায় আঘাত আনতে পারেনি। তাহলে ভারত কি করে মার খেলো? ভারত? কেন এই ধরনের টাইটেল দিয়ে নিউজ ফ্ল্যাশ করা হচ্ছে? মিডিয়ার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে খবর সংগ্রহ করা এবং তা জনগণের সামনে পেশ করা। বাংলাদেশের শুধু এই একটা মিডিয়াই নয়, প্রত্যেকটা মেইনস্ট্রিম মিডিয়া ভারত বিদ্বেষী। ভারতের বিপক্ষে তারা কাজ করে, ভারতের বিপক্ষে তারা কথা বলে, ভারতের প্রতি তারা ষড়যন্ত্র এবং ভারতের বদনাম কিভাবে হয় সেই সমস্ত টাইটেল, থাম্বনেল এবং নেগেটিভিটি কথাবার্তা প্রচার করে। বন্ধুরা, কালবেলা যে নিউজ, এর কোনো ভ্যালু আছে? এর কোনো ভ্যালু আছে? কিছু ভিউজ পাওয়ার আশায়, কিছু টাকা কামানোর আশায় নিজের যে ঈমান সেটাও কিন্তু বিক্রি করে দিয়েছে। নিজের যে দায়িত্ব তার থেকেও কিন্তু সরে গেছে। তার কারণ মিডিয়ার দায়িত্ব হচ্ছে জনগণের সামনে সত্য তুলে ধরা, কিন্তু এরা মিথ্যা খবর কিভাবে প্রচার করা যায় আর কিভাবে ভিউজ নিয়ে আসা যায় সেটা কিন্তু বাংলাদেশের এই র্যাডিক্যাল ইসলামিক মিডিয়া থেকে বোঝা যায়। বন্ধুরা, বাংলাদেশ যে ধীরে ধীরে আফগানিস্তানের মতো হতে চলেছে, পাকিস্তানের মতো হতে চলেছে, তার বিষয়টা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝতে পারছে না।
বাংলাদেশের জনগণ একটা সময় এমন হয়ে যাবে, তাদের কথা বলার অধিকার থাকবে না, কথা বলার অধিকার থাকবে না। যেভাবে আজকাল বাংলাদেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে, দেখুন, প্রথমে আমরা দেখেছি ভারতের পণ্য বয়কট। কি হয়েছে তাতে? ভারত তো চতুর্থ অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিত হয়েছে, খ্যাতি লাভ করেছে। বাংলাদেশ কোথায় রয়েছে? শেখ হাসিনার সময় যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছিল, যেভাবে বাংলাদেশের প্রগতি হচ্ছিল, তার কিন্তু কোনোটাই এখন আর দেখা যায় না। না বাংলাদেশের কোনো ডেভেলপমেন্টের খবর আজকাল আমরা পাচ্ছি, না কোনো উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে। কোনো দেশ বাংলাদেশে বর্তমান সময় বিনিয়োগ পর্যন্ত করছে না। তো এই সমস্ত মিডিয়া নিজের দেশের খবর না দেখিয়ে শুধু অন্যের পিছনে কাটে করা ছাড়া আর কোনো কিছুই নয়। এদের কোনো কাজই নেই। ভারতের পিছনে কিভাবে কাটি করবে, ভারতের পিছনে কিভাবে লাগবে, ভারতের প্রতি কিভাবে ষড়যন্ত্র নেগেটিভিটি বিশ্বের দরবারে কিভাবে ছড়ানো যায়, সেগুলোই শুধু এরা করায় পটুকার। আরেকটা কথা, যে বাংলাদেশের অর্থনীতি বর্তমান সময়ে তো তলানিতে ঠেকেছে। আমরা বছরখানেক আগেও আমরা জানি যে ভারতের মানুষের মাথাপিছু আয়ের থেকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অনেক বেশি ছিল, মানে মার্কিন ডলার হিসাবে। কিন্তু এখন বাংলাদেশের মানুষের আয় ভারতের মানুষের আয়ের থেকে উঁচু না নিচুতে পৌঁছে গেছে। ভারত সবে তো মাত্র তার রং দেখানো শুরু করেছে। ভারত সবে মাত্র তার যে ক্ষমতা, তার 0.1% এখনো দেখায়নি। তার কারণ ভারত বাংলাদেশকে এমনভাবে শিক্ষা দেবে যে বাংলাদেশ সারা জীবন মনে রাখবে। সবে তো মাত্র স্থলবন্দর দিয়ে বাংলাদেশের দ্রব্য ভারতে ঢোকার যে পারমিট সেটা বন্ধ করেছে। কোন স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশ কোনো দ্রব্য বিক্রি করতে পারবে না। তার জন্য কলকাতার সমুদ্র বন্দর আর বোম্বাইয়ের সমুদ্র বন্দর খোলা রেখেছে। এখন ভারতের কোনো ব্যবসায়ী এই জলপথে ভারত থেকে কোনো দ্রব্য আমদানি করবে না। তার কারণ সেটা ব্যয়বহুল এবং চড়া দামে বাজারে বিক্রি করতে পারবে না। তাতে বাংলাদেশেরই ক্ষতি হয়েছে, ভারতের ক্ষতি হয়নি। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বারবার বলার চেষ্টা করেছে যে ভারত বেঁচে রয়েছে বাংলাদেশের জন্য। $14 বিলিয়ন পণ্য ভারত নাকি বাংলাদেশে রপ্তানি করত, এটা ঠিক। আর বাংলাদেশ ভারতে রপ্তানি করত মাত্র $2 বিলিয়ন। তো এখন সেই $2 বিলিয়ন কিন্তু এখন আর ভারতে বিক্রি করতে পারবে না বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে ভারতের কোনো ক্ষতি হচ্ছে না। ভারত ঠিকই তার গতিতে চলছে। ভারত বিশ্বের চতুর্থ অর্থনৈতিক যে দেশ, সেই খ্যাতি অর্জন করেছে। 2028 সাল পর্যন্ত ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিত হবে। বাংলাদেশ কি হবে? আফগানিস্তান। বাংলাদেশের মানুষ কি হবে? বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আমরা জানি যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ লেগেছে, তাতে বাংলাদেশের কোনো লাভ নেই। ওই একটা কথায় আছে না,
হাতি যখন হাতি যখন রাস্তাতে চলে, গলির কুত্তা অবশ্যই ঘেউ ঘেউ করে। তো ভারত তার মস্তিতে চলছে। আমাদের আশেপাশে যে সমস্ত পড়োশী দেশ, সেগুলো কিন্তু কুত্তার মতো ঘেউ ঘেউ করছে। তো বাংলাদেশের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, আর ভারতের কাজ হচ্ছে মস্তিতে চলা। তো ভারত ঠিক তার গন্তব্যে অবশ্যই পৌঁছে যাবে, যতই আশেপাশ মানে আশপাশ থেকে বাধা বিপত্তি সৃষ্টি করুক না কেন। আজ বাংলাদেশের মানুষের কোনো দেশ ভিসা দিচ্ছে না, বাংলাদেশে কোনো ইনভেস্টার আসছে না, মানে বিদেশি কোনো বিনিয়োগ বাংলাদেশে বর্তমান সময় আসছে না। ভারতে কিন্তু অবশ্যই আসছে। ভারত কিন্তু তার ক্ষমতা বিশ্বের দরবারে তুলে ধরেছে, পাকিস্তানকে এমন ভাবে মেরেছে। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে প্রত্যেকটা দেশে গিয়ে গিয়ে বলছে, দেখো ভাই আমার এখানে মেরেছে, আমার এখানে মেরেছে। কিন্তু ভারত যতটা মেরেছে না, তার সম্পূর্ণ তথ্য কিন্তু ভারত দেয়নি। কিন্তু পাকিস্তান সে নিজেই বিশ্বের দরবারে গিয়ে বলছে, আমাকে এখানে মেরেছে, আমার ওখানে মেরেছে, আমার সেখানে মেরেছে, ভারত আমার উপর কিভাবে অত্যাচার করছে। এখন তো সিন্ধুর জল আমরা বন্ধ করেছি, এরপরে আরো কি কি বন্ধ করবো পাকিস্তানের জন্য, পাকিস্তান কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না পাকিস্তান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার।